ওয়েলকাম টু গোলাং ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি কিভাবে একটি ফাইল হ্যান্ডেল করতে হয়। আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে একটি ফাইল আপলোড করতে হয়। আসুন শুরু করা যাক। তার আগে আমি জানিয়ে রাখি, আমি গত পর্বের সমস্ত ফাইল কপি করে আমি আরেকটা ফোল্ডারের মধ্যে নিয়ে এসেছি। এখানে আমাদের সবকিছু দরকার হবে না। এখানে আমাদের এটাকে প্রিন্ট করা এগুলো দরকার হবে না। এই জন্য আমি কিছু জিনিসকে একটু এডিট করতেছি। এখানে নীল দিলাম, এই দুটাকে কমেন্ট আউট করলাম, এটাকেও। ওকে, আমরা আজকে ফাইল আপলোড করব। ফাইল আপলোডের জন্য মূলত আমাদের আইওটিল প্যাকেজের আরেকটি মেথডকে ব্যবহার করতে হবে, সেটা হলো টেম্প ফাইল। আসুন দেখি, iotil.temp ফাইল। তো এটা দুইটা স্ট্রিং রিসিভ করে, একটা হচ্ছে ডিরেক্টরি আর একটা হচ্ছে আমাদের প্যাটার্ন। ঠিক আছে, আমরা একটা ডিরেক্টরি দিই। আমাদের এখানে কোনো ডিরেক্টরি নেই, বা এখানে আমরা সরাসরি মানে ফাঁকা রাখতে পারি অথবা স্ল্যাশ দিয়ে রাখতে পারি, ডট দিয়ে রাখতে পারি। তো আমরা এখানে আপলোড নামে একটা ফোল্ডার তৈরি করলাম, আপলোডকে বলে দিলাম। দ্বিতীয়টা হচ্ছে প্যাটার্ন, আমরা start.png এভাবে এক্সটেনশন দিয়ে দিতে পারি। তো স্টারটা মূলত কি হবে, স্টারটা র্যান্ডমলি কিছু নাম্বার জেনারেট করবে, ডট তারপর পিএনজি করবে। আমরা চাইলে এইভাবে কিছু একটা নাম দিতে পারি, তারপরে এইভাবে ডট পিএনজি। ওকে, আমি এখানে দিলাম ইমেজেস বা ইমেজ, র্যান্ডমলি কিছু নাম্বার, তারপরে পিএনজি। তো আমাদের এটা মূলত দুইটা জিনিসকে রিটার্ন করে, একটা হচ্ছে ফাইল যেটা ওএস ডট ফাইল থেকে, আর একটা এরর। ওকে, টেম্প ফাইল এরর। আমি সর্বপ্রথম এররকে হ্যান্ডেল করব। এরর নট ইকুয়াল টু নীল প্যানিক এরর। এটা যেহেতু একটা ফাইল, তো ফাইলকে আমাদের অবশ্যই ক্লোজ করে নিতে হবে। আমি ফাইলটাকে ক্লোজ করে নিচ্ছি। ডিফার টেম্প ফাইল ডট টেম্প ফাইল ডট ক্লোজ। এখন আমরা মূলত কি করব, এই টেম্প ফাইলের মধ্যে আমরা আমাদের মূল ফাইলের বাইটটাকে রাইট করে দিব। তো কিভাবে, আসুন দেখি। টেম্প ফাইল ডট রাইট এর মধ্যে মূলত রিসিভ করে বাইট টাইপের একটি ডাটা, অর্থাৎ ফাইলের যে বাইটটা আছে, এই যে এই বাইটটাকে আমরা দিয়ে দিতে পারি। ওকে, দেখি আমাদের ফাইল আপলোড হয় কিনা। go আমি একটি পিএনজি ফাইল আপলোড করতেছি। তো দেখি আপলোড ফোল্ডারের মধ্যে এই যে ইমেজ, কিছু নেম, কিছু নাম্বার, তারপর পিএনজি। তো আসুন দেখি, আমি অন্য টাইপের ইমেজ আপলোড করে দেখি কি হয়। আমি পিএনজি টাইপের একটি, জেপিজি টাইপের একটি ইমেজ আপলোড করি। এটা জেপিজি টাইপের, এখানে দেখা যাচ্ছে জেপিজি। দেখেন এটাও আপলোড হয়েছে, কিন্তু এটা এক্সটেনশন হয়ে গেছে পিএনজি। এটা খুবই ভয়ানক একটি বিষয়। যখন আমরা কোনো পিডিএফ ফাইল বা ডক ফাইল আপলোড দিব, তখন এটা যদি পিএনজি হয়ে যায়, এটা খুবই খারাপ একটি বিষয় হবে। তো আমরা মূলত যেটা করব, আমরা চেক করব যে ফাইলটা কোন টাইপের। যদি পিএনজি হয় তাহলে পিএনজি ফোল্ডারের মধ্যে রাখবো, যদি জেপিজি হয় জেপিজি ফোল্ডারের মধ্যে রাখবো, যদি পিডিএফ হয় পিডিএফ ফোল্ডারের মধ্যে রাখবো। তো এভাবে চেক করে করে আমরা আপলোড দিতে পারি। তো
এই সম্পর্কে যদি জানতে চান তা আপনাকে অবশ্যই আগামী পর্বের অপেক্ষা করতে হবে। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।